আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আমরা আজকে কাঁঠালের বিচির ভর্তা বানাবো। এখানে আমি এক বাটি কাঁঠালের বিচি নিয়েছি। এই গরমে আসলে আমাদের মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, সবজিও ভালো লাগে না। একটু ভর্তা হলে মনে হয় যে একটু ভাত খাওয়া যাবে, তাই আমি কাঁঠালের বিচির ভর্তাটা করে নিয়েছিলাম। আমরা আজকে সকালবেলা কাঁঠালের বিচির ভর্তা দিয়ে ভাত খাবো। তো এখানে কড়াইতে আমি এটা কড়াই নিয়েছি, পুরনো কড়াই, যেটাতে আমরা জিনিসগুলো ভাজি আর কি। তো এই কড়াইতে হচ্ছে কাঁঠালের বিচিটা আমরা ভেজে নিব। একটু লো হিটে কাঁঠালের বিচিটা ভাজবো যেন ভিতরে সিদ্ধ হয় এবং পুড়ে না যায়। একটু বারে বারে উল্টে পাল্টে কাঁঠালের বিচিটা ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজলে বিচিটা অনেক ভালো হয়। এই যে আমার কাঁঠালের বিচিটা হয়ে গেছে। এটা ভাজতে আমার মোটামুটি 3-4 মিনিট সময় লেগেছিলো। লো হিটে আমি ভেজেছিলাম। যে কাঁঠালে দেখুন, এই যে ঘষা দেওয়াতে যদি খোসাটা উঠে আসে এবং দেখেন যে বিচিটা নরম হয়ে গেছে, তখন বুঝবেন যে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কাঁঠালের বিচিগুলোর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। যে আমার বিচিটাগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভর্তার প্রিপারেশনে চলে যাব। আমি এখানে রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি আর কিছু লাল সবুজ কাঁচামরিচ নিয়েছি। এখন এটা আমি অল্প একটু তেলে, সামান্য তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ রসুনটা ভেজে নিব। ভেজে নিলে কি হয়, ভর্তার টেস্টটা খুব ভালো আসে। কাঁচা অবস্থায় দেওয়া যায়, অনেকে কাঁচাই দেয়, কিন্তু আমি কাঁচা দিব না, আমি ভেজেই দিব। আমরা একটু ভর্তাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভেজেই দিই, তাহলে আমাদের কাছে টেস্টটা ভালো লাগে। তো এখন হচ্ছে পাটাতে আমি ভর্তাটা করব। আপনারা চাইলে মিক্সচারে করতে পারেন না, ব্লেন্ডারে, কিন্তু ব্লেন্ডারে আমার কাছে ভর্তার আসল টেস্টটা আসে না, আমার কাছে মনে হয় আর কি। কিন্তু যাদের পাটায় বাটতে সমস্যা বা পাটা নেই, তারা ব্লেন্ডারে করতে পারে। এই যে আমি পাটায় বেটে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আগে বেটে নিব, তারপর আমি কাঁঠালের বিচিটা হচ্ছে বাটবো। পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা হয়ে গেছে, সাথে কাঁঠালের বিচি। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে, যাতে কাঁঠালের বিচির সাথে সবগুলো একসাথে মিশে যায় লবণ, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। পেঁয়াজ রসুনের ফ্লেভারটা ভালোভাবে আসবে ভর্তায়। কাঁঠালের বিচির ভর্তা রেডি। এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।